এই দুটো বেডরুমের মধ্যে এটা হচ্ছে মেন বেডরুম, যেটা তোমরা আগেই দেখেছো টিপটপ সাজানো। এবার এই বেডরুমের হালটা তোমাদের দেখাই। এই যে যখনই যে জামাটা পরি সেটা খুলে প্রথমেই শুকুর দিতে হয়, মানে একটুখানি হাওয়া খেলানোর জন্য, তারপর তুলে রাখা। আর এদিকে পিছনে কিছু জামা কাপড় রয়েছে যেগুলো অলরেডি কেচে শুকুর দেয়া হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে। আর এই যে শুকুর দেওয়ার যে স্ট্যান্ডটা, সেটা কিন্তু এখানে থাকে না রুমের ভেতরে, এটা বাইরে ব্যালকানিতে থাকে। কিন্তু এখানে রাখার কারণ, কদিন ধরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তাই এখানেই ঘরের মধ্যে তুলে রেখেছি, পরিষ্কারও থাকবে আর জামা কাপড়ও শুকুর দেওয়া যাবে। আর এই হচ্ছে সেই ট্রলি ব্যাগের সমস্ত অবস্থা। এই ট্রলি ব্যাগগুলো ধুলো পড়ে গেছে এখানে থেকে থেকে, মানে আমি একেবারেই এর দিকে ধ্যান দিচ্ছি না। ভাবছি যে আলমারিগুলো গোছাবো, তারপর আলমারির ভেতরে বাকি জামা কাপড় গুছিয়ে তারপর এর ভেতরে জামা কাপড়গুলো আলমারিতে রাখবো। কিন্তু না হচ্ছে আলমারি গোছানো, না ট্রলি ব্যাগ খুলে, ট্রলি ব্যাগগুলো এখানেই পড়ে ধুলো। আর ওপরে সাজার জিনিসের হালাত এরকম। তোমরা জানো রিসেন্টলি আমরা দুবাই, গোয়া, দীঘা সব ঘুরতে গেছিলাম, তারপর কলকাতার বাড়িতেও অনেকদিন থেকে আসলাম। ট্রলি ব্যাগের সাথে সাথে টেবিলটার অবস্থা দেখাই। এটা সাজার জিনিসের টেবিল, মানে এই টেবিলটাতে অন্য ব্যবহার করা যেতে পারতো, কিন্তু যা হাল করে রেখেছি আর অন্য কিছু ব্যবহার করা যাবে না। এই তিনটে ব্যাগের মধ্যে আমার সাজার জিনিসই থাকে। একটাতে বলেছিলাম সমস্ত মেকআপের সামান, একটাতে ছিল সমস্ত হেয়ারের আর ওই হাতের ফাতের এইসব, আর একটাতে কি আছে সব, যাই হোক যখন গোছাবো কি সব আছে। তো এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে ম্যানেজ করার জন্য এরকম সুন্দর সুন্দর ট্রে কটা নিয়ে এসেছি। এ দেখো, বিয়ে বাড়ি থেকে ঘুরে এসে ব্যাগটাও এখানে পড়েছে, ব্যাগের জায়গাতেও তোলা হয়নি। ট্রে গুলো নিয়ে এসেছি, কিন্তু তাও এখনো গোছানো সম্ভব হয়নি। পপকর্ন খেতে খেতে লিপস্টিকের দাগ একটু ধুয়ে তারপরেই তোলা যাবে। তো কাঁচা জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। ওখানে আমার যোগা ম্যাট পড়ে আছে, প্র্যাকটিস করার পর ওভাবে আমি কিছুক্ষণ মেলে রাখি, ঘামটা লাগে তো যাতে শুকিয়ে যায়। এবার দেখাই আমার ঘরের হালাত। তো দেখালাম, এই যে সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি। টিপটপ সাজানো ঘর তো সবসময় দেখা যায়, কিন্তু এই হালাত তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মাঝে মধ্যে এরকমও হয়, আর আমাদের সবার বাড়িতেই হয়। চলো তোমাদেরকে নিয়ে যাই আর একটা রুমে, যে রুমটা প্রত্যেকের বাড়িতে কমন একটা রুম এরকম হয়েই যায়, মানে সবসময় না হলেও মাঝে মধ্যে হয়ে যায়। আর তারপর হঠাৎ করে একদিন ওইটা গুছানো হয়। তো সেই অ্যামাজন থেকে এইগুলো অর্ডার করেছিলাম, তোমাদের সামনে আমি আনবক্সিংও করেছিলাম। এটা তারপরে এসেছে, আর এইটা তারপরে আর একটা এসেছে। তো এইখানে রেখে দিয়েছি হচ্ছে যে একটা ব্যাগ, সেই ব্যাগের মধ্যে এখানেও দেখো যে জামা কাপড়গুলো ট্রলি ব্যাগে করে বার করেছিলাম সেদিনকে, সেটাই এখানে রাখা রয়েছে। এটা একটা